টানা সপ্তম দিনের মতো চলছে ইরানের সাথে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধ। ইরানের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সেখানে লড়াই চলবে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। অন্যদিকে ইরান জানিয়েছে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলের মধ্যেই এবার কিউবা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সেই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে। এই কাজটি শেষ হলেই কিউবা ইস্যুতে বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি বলেন, একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করলে সমস্যা তৈরি হতে পারে, তাই ধাপে ধাপে এগোতে চায় ওয়াশিংটন। Some people probably do want to stay. They love Cuba so much. I hear it all the time. That was another one that wasn't supposed to happen. কিউবার পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং ভবিষ্যতে অনেক মানুষ আবার কিউবায় যেতে পারেন। তবে তিনি আশা প্রকাশ করেন তারা স্থায়ীভাবে সেখানে না থেকে যুক্তরাষ্ট্রেই ফিরে আসবে। উল্লেখ্য, কিউবার অর্থনীতিকে চাপে ফেলতে ট্রাম্প প্রশাসন সেখানে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। Venezuela is going great. It's been stabilized. We have a wonderful person as your president-elect. সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন দেশটি এখন স্থিতিশীল হচ্ছে এবং সেখানে নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে। ট্রাম্পের মতে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল উত্তোলন করে তা যুক্তরাষ্ট্রে পরিশোধন করা হচ্ছে এবং এর বিনিময়ে দেশটিকে আগের চেয়ে বেশি অর্থ দেওয়া হচ্ছে।